বাইরে বাইক কালার করতে গেলে 8 থেকে 13 হাজার টাকা খরচ, কিন্তু আমি একটু রঙের ব্যাপারে রিসার্চ করে জানতে পারি যে রং খুবই কম দাম, অতটা বেশি না, এত 8-13 হাজার টাকার মতো না। সো আমি নিজেই কালার করার জন্য আমি আর আমার ছোট ভাই, এলাকার একটা ছোট ভাই রঙের কাজ হালকা পাতলা জানে, ও আর আমি কাজ শুরু করে দিলাম। সো বাইকে হালকা ভাঙা ছিল, ওগুলাতে ভালো মতো পুডিং করে নিলাম। বাইকের ট্যাঙ্কিতেও অনেক পুডিং করে নিলাম ভালোভাবে, যেন একবারে প্লেন একটা লুক আসে। পুডিং করার পর একটা আস্তর মারতে হয়, সেটা সেটা মারার পরে সেটাকে আবার ঘষতে হবে। তো সবকিছু আমার রুমেই করছি, বেশিরভাগ সময় আমার বাসায় করছি, দেন আমার ছাদে। আম, সবকিছু ঘষা টষার পরে ব্ল্যাক পেন্টটা করলাম। সব পুরো প্রসেসটা দেখাবো আর কি। সব কিটে ব্ল্যাক পেন্ট করলাম ম্যাট কালারের। বেশিরভাগ কাজই আমার রুমে করছি, যেগুলো হয়নি সেগুলো ছাদে করছি। কিট টিট দেখা যাচ্ছে আমি আমার রুমেই করছি বেশিরভাগ। আর রংটা করছি বাইরে। আর এই রংটা হলো মেরুন, ডার্ক মেরুন একটা কালার, আর এটার ভিতরে পাল আছে। কালারটা করার পর অনেক সুন্দর দেখাবে। এত টাকা খরচ করার থেকে 2,000 টাকার ভিতরে আমার এখানে অলমোস্ট হয়ে গেছে। আমাদের বাসার পাশেই রঙের দোকানটা, সো ওখান থেকে ম্যাচিংটা নিলাম, নিয়ে জাস্ট কালারটা পরে আমি আর আমার ছোট ভাই কালার করা শুরু করে দিচ্ছি। তো কালার টালার করার পর আমাদের কাছে ভালোই লাগলো। কিছুক্ষণ শুকানোর পরে অনেকটা লুক এমন আসলো। এখন তো অন্ধকার, রাত হয়ে গেছে, তাই ভালো মতো কালারটা বোঝা যাচ্ছে না। কিন্তু সমস্যাটা হয়েছে সকালে, মানে পরের দিন বাইকের রংটা উঠা শুরু করছে। অনেক সুন্দর হয়েছিল কালার, বাট উঠা শুরু করছে। এই জন্য ওই রঙের দোকানে নিয়ে গেলাম একটা, আমার যেখান থেকে কালার করে হয়েছে। ওরা বলছে ভাই ঘষতে হবে, দেন এখানে যেখানে রং উঠে গেছে ওখান থেকে রং ওখানে পুডিং করা হলো। আর এই হচ্ছে আমার টাঙ্কির অবস্থা। সো ওরা আরেকটু কালারটা লাইট করে মেরে দিল। তো পরের দিন এই অবস্থা। আর আমি আমার মাঠঘাটে ব্ল্যাক আর রেড এর একটা কম্বিনেশন করছি, জানাবেন কেমন হয়েছে। আর এটা আমার টাঙ্কির অবস্থা এন্ড বাইকের ফাইনাল লুক। কাছে থেকে মানে ক্যামেরা দিয়ে বোঝা যাচ্ছে না, আসলে কাছে থেকে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি গ্লোসি লাগে ব্যাপারটা। একবারে যেমন চাইছিলাম ওরকমই পাইছি। আপনারা যদি কালার ব্যাপারে কোনো কিছু জানতে চান তাহলে আমাকে জানাবেন। আর এটা বাইকের ফাইনাল লুক না, এখনো আরো কাজ বাকি আছে। থ্যাংক ইউ।